ইতিহাস শব্দটা শুনলেই কানে ভেসে আসে যুদ্ধ, বিজয়, বিপ্লব আর বীরত্বের গল্পগাথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ইতিহাস আসলে কার লেখা, আর কে ঠিক করে কে থাকবে, কে বাদ পড়বে? একজন দার্শনিক বলেছিলেন, হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য ভিক্টরস। কিন্তু ইতিহাস কি শুধুই বিজয়ীদের প্রোপাগান্ডা? ইতিহাস আদতে কোনো একক ঘটনা নয়, বরং ঘটনার নির্বাচিত ব্যাখ্যা। রোমান সাম্রাজ্যে সিজারের বীরত্বগাথা লেখা হয়েছে পাতার পর পাতা জুড়ে, কিন্তু সিজার বিরোধী সেনেটরদের কণ্ঠস্বর অদৃশ্য, নিঃসুপ, যা হারিয়ে গেছে ইতিহাসের পাতা থেকে। ভারতবর্ষে যাকে ব্রিটিশরা বলেছে সন্ত্রাসবাদী, স্বাধীনতার পর তিনি দেশপ্রেমিক। তাহলে ইতিহাসের সত্য কোনটা? যখন ইতিহাস থাকে রাষ্ট্রের হাতে, তখন তা হয়ে ওঠে ক্ষমতার বিবরণপত্র। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পাঠ্য বইয়ে শেখানো হয় একটি দল নেতৃত্ব দিয়েছে, তারাই যুদ্ধ করেছে। কিন্তু নিরপেক্ষ গবেষকরা বলেন, আমরা অসংখ্য গেরিলা গ্রুপ, স্থানীয় প্রতিরোধের নায়কদের ইতিহাসের জায়গা দেইনি। এমনকি জাসদের গণবাহিনী বহু অঞ্চলে প্রতিরোধ গড়েছিল। চট্টগ্রামে পাহাড়ি গেরিলারা ধ্বংস করেছিল পাকিস্তানিদের সাপ্লাই চেইন, কিন্তু সরকারি ইতিহাসে তাদের স্থান নেই। কারণ ইতিহাস লিখেছে রাষ্ট্রীয় জয়গাথার কলমে। ইতিহাসের আরেকটি স্তর রয়েছে, যেটা নীরবদের ইতিহাস, যাদের নাম ইতিহাস লেখার সময় কলম ফেলে দেয়। ৭১-এর ধর্ষণ যুদ্ধের শিকার নারী যোদ্ধারা বাদ পড়েছেন শালীনতার নামে। আদিবাসী ও সংখ্যালঘু যোদ্ধারা হারিয়ে গেছেন জাতিগত পরিচয়ের গোপন ফিল্টারে। ব্র্যাকের ২০২১ সালের জরিপ বলছে, আনুমানিক ৫,০০০-এর বেশি নারী অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কিন্তু তাদের ৯৫% ইতিহাসে অনুল্লেখিত। ২০০১ থেকে ২০২১ এই ২০ বছরে বাংলাদেশের মাধ্যমিক ইতিহাস বই ৮ বার পরিবর্তন হয়েছে। প্রতিবারই শাসক দলের বয়ান অনুযায়ী পরিবর্তন করা হয়। ২০০৬ সালের বইয়ে শেখ মুজিবুর রহমানের জন্য ৩টি অনুচ্ছেদ, ২০১৮ সালের বইয়ে ৭ পৃষ্ঠা। কিন্তু বিরোধী নেতাদের পরিচয় বিশ্বাসঘাতক, অশুভ শক্তি কিংবা একেবারে গায়ে। এই ইতিহাস আসল সত্য নয়, এটি রাজনৈতিক বিজ্ঞাপন। স্বাধীনতা অর্জনের পর প্রায় প্রতিটি দেশে দেখা যায় একই প্যাটার্ন। ক্ষমতায় থাকা দল একক কৃতিত্ব দাবি করে। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর স্বাধীনতার কৃতিত্ব দাবি করে, কিন্তু ইতিহাস ভুলে যায় আঞ্চলিক মুসলিম নেতাদের, সামাজিক সংগঠন ও ধর্মীয় দলগুলোর ভূমিকা। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়ন, জাসদ, কমিউনিস্ট পার্টি, ইসলামপন্থী কিছু দল যুদ্ধ করেছে, কিন্তু ইতিহাসে বেঁচে থাকে কেবল আওয়ামী লীগের গল্প। শেখ মুজিবুর রহমান হয়ে যান একমাত্র স্থপতি, তার পরিবার হয়ে যায় মুক্তিযুদ্ধের প্রতীক। শেখ রাসেল, রেহানা, শেখ হাসিনার নামও ঢুকে পড়ে পাঠ্য বইয়ে। অন্যদিকে শহীদ তাজউদ্দিন আহমদ, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সৈয়দ নজরুল ইসলামের নাম প্রায় অনুপস্থিত। এই প্রবণতা শুধু বাংলাদেশই নয়, ভারত করেছে কংগ্রেসকে ইতিহাসের ঈশ্বর, পাকিস্তান বানিয়েছে জিন্নাহকে দ্বিতীয় নবী, তুরস্কে কামাল আতাতুর্ক, আর চীনে মাও সেতুংয়ের নাম হয়ে যায় রাষ্ট্রীয় ধর্ম। এভাবে একদলীয় ইতিহাস গড়ে ওঠে, আর বাতিল হয় সব ভিন্ন কণ্ঠ। ইতিহাস কেবল অতীত নয়, এটি ভবিষ্যতের মানচিত্র। একচেটিয়া ইতিহাস শুধু সত্যকে গলাটিপে হত্যা করে না, একটি জাতিকে পথভ্রষ্টও করে। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আপনি যে ইতিহাস জানেন সেটা কি সকলের গল্প, নাকি কেবল বিজয়ীদের বিজ্ঞাপন? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।